প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রত্যেককে আবারও স্বাগত পদার্থবিজ্ঞানের নতুন আরেকটি ক্লাসে। এর পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম আধান বা তড়িৎ কী, তড়িৎ কয় প্রকার এবং কিভাবে একটা আমরা আহিত বস্তু অনাহিত বস্তুকে আহিত করতে পারি। এই সব নিয়ে আমাদের যাবতীয় আলোচনা এবং তড়িৎ নিয়ে যাবতীয় আলোচনা বেসিক যে আমাদের জানা দরকার সেগুলি হয়েছে। আজকে আমরা পড়ব যে কিভাবে একটি অনাহিত বস্তুকে আহিত করতে পারি। মেনলি যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ প্রক্রিয়ার দ্বারা কিভাবে আমরা কোনো বস্তুকে আহিতকরণ করতে পারি। আচ্ছা, এইটুকু জানার পূর্বে আমার মনে হয় আমাকে বলা উচিত যে কিভাবে একটি অনাহিত বস্তুকে আমরা আহিত করতে পারি। বুঝা গেছে? তাহলে প্রথম ওইখান থেকেই আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আহিত বস্তু কোনটা আবার অনাহিত বস্তু কোনটা। এইটুকু কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে, তারপর আমরা আজকের আলোচনায় ফিরছি। তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে স্যার আহিত বস্তু কোনটা এবং অনাহিত বস্তু কোনটা। চলো আমি একটু শুরু থেকেই শুরু করি। দেখো, তোমাদেরকে আমি এর পূর্বের ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা পদার্থই অসংখ্য পরমাণু দ্বারা গঠিত এবং এই যে পরমাণুগুলা এগুলো হয় নিস্তড়িত। কেন স্যার নিস্তড়িত হয়? তার উত্তর হচ্ছে যে কোনো একটি পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে বলে একটি পরমাণু নিস্তড়িত হয়। এখন যদি কোনো ক্রমে কোনো উপায়ে বা কোনো প্রক্রিয়ায় তুমি সেই ইলেকট্রনের হেরফের বা আদান প্রদান করতে পারো, তখন বস্তুটি আহিত বা চার্জিত হবে। কথা ক্লিয়ার কি না? তাহলে আজকে আমরা কোন প্রক্রিয়া করব? ঘর্ষণ প্রক্রিয়া। তাহলে আহিতকরণ প্রক্রিয়ার আজকে আমাদের মেন মুদ্রা কি? ঘর্ষণ প্রক্রিয়ার দ্বারা আমরা এই ঘটনাটি করব। তাহলে প্রথমত হচ্ছে যে আহিত বস্তু এবং অনাহিত বস্তু আমরা বুঝতে পারি। যদি ইলেকট্রন তুমি অন্য কোনো পদার্থের পরমাণুতে নিয়ে যেতে পারো তাহলে কি হবে? তাহলে বস্তুটি চার্জিত বা আহিত হবে। এটি ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং ইলেকট্রনটা তুমি যে পরমাণুতে নিয়ে গেছো সেই পদার্থটি ঋণাত্মক চার্জে চার্জিত হবে। এইটুকু ক্লিয়ার কি না? এখন ঘর্ষণ প্রক্রিয়ায় মানে স্যার এই যে আমরা মনে করো কোনো একটা বস্তুর সাথে কোনো একটা ঘর্ষণ লাগালাম, তখন কি হবে? আমি চলো এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। তাহলে দেখো, এই ঘটনাটি তোমরা দেখেছো সবাই স্যার। আচ্ছা, এই ঘটনার দিয়ে আমরা চলো শুরু করি। এখানে কি আছে দেখো, লেখা আছে গ্লাস রড এবং সিল্কের ক্লথ। হ্যাঁ, সিল্কের কাপড়। এটি সিল্কের একটি কাপড় হচ্ছে এবং একটি গ্লাস রড হচ্ছে। চলো আমি এই জিনিসটাকে প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। দেখো, আমার কাছে এটি একটি কাঁচদণ্ড আছে, এটা দেখিনি। তাহলে স্যার এটি একটি কাঁচদণ্ড। এই কাঁচদণ্ডটিকে যদি আমি একটা মনে করি এটা সিল্কের কাপড় দিয়ে যদি এরকম আমি ঘষি না, তখন কি হবে? এর মধ্যে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলি এটাতে চলে যাবে। কথা ক্লিয়ার কিনা? এবং এটি ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং এই সিল্কের কাপড়টি কি হলো? ঋণাত্মক চার্জে চার্জিত হলো। এখন কোন বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হবে নাকি ধনাত্মক চার্জে চার্জিত হবে সেটি কার উপর নির্ভর করে? সেটি নির্ভর করে তড়িৎ আসক্তির উপর। কার উপর স্যার? তড়িৎ আসক্তি। এই জিনিসটা আমাদেরকে জানানো উচিত। স্যার কি স্যার? কি স্যার বলো আমার সাথে সাথে বলো। তড়িৎ আসক্তি বলছি, ইলেকট্রন আসক্তি। কি? ইলেকট্রন আছে। তড়িৎ আসক্তি বলতে ইলেকট্রন আসক্তি। এই কথাটির সাথে আমাদের জানতে হবে স্যার ইলেকট্রন তাহলে আসক্তি কি? ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এইটুকু তো আমরা বলতে পারি। তাহলে ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। যার বেশি হবে সে হবে ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু। এখন যদি আমরা এই দুটোর মধ্যে তুলনা করতে চাই, তাহলে এর ইলেকট্রন আসক্তি বেশি সিল্কের কাপড়টির। এই কারণে কি করলো? এর ইলেকট্রনগুলো যখন আমরা এর মধ্যে ঘর্ষণ করলাম, যান্ত্রিক শক্তির থেকে তাপ শক্তি রূপান্তরিত এবং এর ইলেকট্রনগুলো এর মধ্যে চলে এলো। তাহলে এখন স্যার এটি ধনাত্মক চার্জে চার্জিত এবং এটি ঋণাত্মক চার্জে চার্জিত এবং এই কাঁচদণ্ডটি ধনাত্মক চার্জে চার্জিত, যেটা তোমরা বোর্ডের মধ্যে অলরেডি দেখতে পাচ্ছ। স্যার উল্টোটা হবে না? উল্টোটা হবে। চলো অন্য একটা উদাহরণ নিই। অন্য একটা উদাহরণ যদি আমরা যাই, তাহলে দেখো এই জিনিসটা লক্ষ্য করো। আমি লিখেছি একটা এবনাইট দণ্ডকে। এবনাইট মানে একটা দণ্ড, একটা মনে করো ওই লোহার দণ্ডের মতো একটা দণ্ড, এবনাইট দণ্ড তোমরা দেখতে পারো ইউটিউবে। তাহলে এবনাইট দণ্ডের সাথে যদি আমরা ফ্লানেল বলে একটি কাপড় আছে, একটা পাতলা সূক্ষ্ম কাপড় কম ওজনের, সেই কাপড়টি যদি আমরা ঘর্ষণ করি তখন কি দেখতে পাবো? তখন দেখতে পাবো যে এই এবনাইট দণ্ডটি ঋণাত্মক চার্জে চার্জিত হলো এবং ওই যে ফ্লানেল কাপড়টি ধনাত্মক চার্জে চার্জিত হলো। কারণ কি স্যার? কারণ তোমরা এখন অলরেডি বলতে পারবে, কারণ স্যার ইলেকট্রন আসক্তি এই এবনাইট দণ্ডের বেশি, এই কারণে এটি ঋণাত্মক চার্জে চার্জিত হলো। এইটুকু ক্লিয়ার কিনা? এখন যদি আমরা দেখো, মনে করো এই একটি কাঁচদণ্ডকে তুমি এরকম করে ঘষেছো, ফলে এর ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে, এর ঋণাত্মক চার্জে চার্জিত হলো। চলো এটাকে আমরা রাখলাম। এই মতো যদি স্যার আরেকটা তুমি এই মতো
এই মতো আরেকটি কাজদণ্ডকে যদি আমরা এই মতো করে ঘর্ষণ করি, এখন ঘষি, এবং কি এখন কি দেখা যাবে, এখন এই দুটিই ধনাত্মক চার্জে চার্জিত। এখন যদি আমরা কোনো প্রক্রিয়ায় এরকমভাবে যদি ঝুলানো থাকে আর এরকমভাবে এটি ঝুলানো থাকে এবং এর সামনের দিকে নিয়ে যাই, তখন কি হবে, এই ধনাত্মক কী করবে, একে অপরকে কী করবে, বিকর্ষণ করবে এবং দিকে যেতে থাকবে। বোঝা গেছে? এই থেকে প্রমাণিত হয় যে সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। চলো আরও একটু আমরা যাই। মনে করে এটি কোন চার্জে চার্জিত বলো, এটি ধনাত্মক, কারণ আমরা একে সিল্কের কাপড় দিয়ে ঘষেছি, ফলে এটি ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে। এখন যদি এই ধনাত্মক চার্জে চার্জিত কাজদণ্ডটি আমি এবনের দণ্ডের পাশে নিয়ে যাই, তাহলে এবনের দণ্ডটি কী করবে, একে আকর্ষণ করবে। বোঝা গেছে? তাহলে বিপরীত ধর্মী আধান কি করছে, একে অপরকে স্যার আকর্ষণ করছে। এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এই এক্সাম্পলটা তোমরা জানো সকলেই, যে আমরা কি করি, এরকম চুল আঁচড়ানোর পর যদি আমরা কাগজের টুকরোকে এরকম সামনে নিয়ে যাই, তখন কাগজের টুকরো কি করে এর দিকে আকৃষ্ট হয়। তার কারণ কি? তার কারণ ওই যে ইলেকট্রন আসক্তি বললাম, যখন আমরা চুল আঁচড়ালাম তখন কি হলো, চুলের থেকে ইলেকট্রনগুলি কি হলো, এইখানে চলে গেল চিরুনিতে, এবং এই কাগজের মেরুকরণের ফলে কাগজগুলোকে সে নিজের দিকে আকর্ষণ করার একটা প্রবণতা লাভ করছে। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু জানার পর আমাদেরকে আরেকটু আমরা আগের দিকে যাই এবং এইটুকু জানি যে বিকর্ষণেই তড়িৎগ্রস্ততার প্রমাণ। এই কথাটির মানে তোমরা বুঝতে পারছো কি না? দেখো, এইটুকু বলিনি যে একটি আহিত বস্তু একটি অনাহিত বস্তুকেও আকর্ষণ করে, আর একটি আহিত বস্তু একটি অনাহিত বস্তুকে আকর্ষণ করে। এখন তুমি এইটা থেকে বুঝতে পারবে না যে ওই অপর বস্তুটা চার্জিত, কোন চার্জে চার্জিত আছে। অতএব তোমাকে বিকর্ষণ জিনিসটা জানতে হবে। তবে বিকর্ষণ যদি ঘটে তখনই তুমি বলতে পারো যে এটা কোন চার্জে চার্জিত, কারণ সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। একটি যদি মনে করো ধনাত্মক চার্জে চার্জিত আছে, সে নেগেটিভকেও আকর্ষণ করবে, আর একটি অনাহিত বস্তুকেও আকর্ষণ করতে পারে। এখন তুমি এই থেকে বিচার করতে পারো না, কারণ আকর্ষণটা শুধুমাত্র এর জন্যই হয় না, মনে করো মহাকর্ষ বলের জন্যও হতে পারে। ফলে যদি বিকর্ষণ ঘটে একটার উপর আরেকটা, তখন তুমি বলতে পারো এই যে বস্তুটা একে আকর্ষণ করছে, এর যে তড়িতাধান আর এর তড়িতাধান সমধর্মী। বোঝা গেছে? এইটুকু ক্লিয়ার? তাহলে আজকে আমরা যেটা পড়লাম যে কিভাবে ঘর্ষণ প্রক্রিয়ায় আমরা কোনো বস্তুকে আহিতকরণ করতে পারি। বোঝা গেছে? কারণটা কি বললাম, ইলেকট্রন আসক্তি। এখন আরও একটু যদি আমরা যেটা বলছিলাম যে ঘর্ষণভাবে যে কি বললাম যে কোনো একটি পদার্থের এই যে ইলেকট্রনের আদান প্রদান হেরফের, এর মাধ্যমেই আমরা বলতে পারি যে ঘর্ষণ প্রক্রিয়া কীভাবে কোনো একটা বস্তু আহিত বা অনাহিত হয়। যখন ঘর্ষণ করলাম তখন তার ইলেকট্রনটা অন্য কোনো বস্তুতে চলে গেল, বোঝা গেছে, তখন সেটি ঋণাত্মক চার্জে চার্জিত হলো এবং এটি ধনাত্মক চার্জে চার্জিত হলো। এইটুকু ক্লিয়ার কিনা বলো? চলো, এর পরের ক্লাস আমাদের আসছে তড়িৎ আবেশের উপর। কি? তড়িৎ আবেশ। পরের ক্লাস আসছে তড়িৎ আবেশের উপর। চলো, থ্যাংক ইউ।